সেই বহুল প্রতীক্ষিত নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। আজকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। বাট আমার কথার নির্বাচন নিয়ে নয়। আমাদের আজকের আলোচনা নির্বাচন পরবর্তী শেয়ার বাজার কেমন হতে পারে। আসলে কি দিনের পরে রাত, রাতের পরে দিন আসে, তেমনি শেয়ার বাজারে আমরা 2010-এর ধসের পরে যে ক্রাইসিস আমরা অতিক্রম করেছি এবং করছি, তা থেকে উত্তরণ এই নির্বাচন একটি প্রত্যাশা, নির্বাচন একটি আশার রাস্তা, আশার আলো। কিভাবে এই নির্বাচন আমাদেরকে আশা দিবে, কে আসবে নির্বাচনের বিজয়ী হয়ে, সেটা জানা খুব জরুরি। হ্যাঁ, আমাদের একটা প্রচলিত প্রবাদ আছে যে বিএনপি আসলে নির্বাচনে শেয়ার বাজার ভালো হয়। আমি কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে এটাকে দেখি। আসলে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত নয়, শেয়ার বাজার উত্তরণের একটা সাইকেল থাকে। প্রথমে বাবল হয়, তারপর বার্স্ট হয়, এবং এটা একটা সাইকেল মেনটেন করে আসে। আমাদের শেয়ার বাজার কিন্তু শুরু হয়েছিল সেই 1954 সালে, পূর্ব পাকিস্তান আমলেই, কিন্তু শেয়ারটা তত পরিচিত ছিল না। পরিচিতি লাভ করে 1996 সালে। তার মানে 71 সালের পরে 96 সাল, অর্থাৎ প্রায় 15 বছর পরে শেয়ার বাজার ঘুরে দাঁড়ায়। এই 96 সালে কি হয়েছিল? আমরা ধস দেখছি তো। আসলে ধসের আগের কাহিনীটা আরো বেশি ইম্পর্টেন্ট। শেয়ার বাজারে উত্তরণ ঘটেছিল, মানুষ শেয়ার চিনেছিল, প্রত্যেকের শেয়ারের দাম বেড়েছিল, কিন্তু সেইখান থেকে লাভ করে বের হয়ে পেরেছিল গুটি কয়েক। কারণ কি? বুঝি না বুঝি ওই উত্তরণের সময় কি হয়, বুঝি না বুঝি যে কোনো শেয়ার কিনলেই 10% প্রতিদিন, 20% প্রতিদিন বেড়ে যায়। তারপর তো না সার্কিট আসলো। তো এই যে দাম বেড়ে যাওয়া, কাগজ একটা আমি দেখেছি 96 সালে রাস্তায় কাগজ বিক্রি হচ্ছে, আজকে কিনলাম 200 টাকা দিয়ে, কালকে এটার দাম হাঁকাচ্ছে 300 টাকা। সেই জায়গা থেকে 96-এ তারপর যখন অতি মূল্যায়িত হয়ে যায়, আপনাদের যারা ছিলেন মনে আছে নিশ্চয়ই, সিঙ্গারের দাম 29,000, 35,000 পর্যন্ত উঠেছিল, 100 টাকার শেয়ারের ভ্যালু। তারপর আসেন আরো এরকম অনেকে, আমার মনে আছে শাইনপুকুর হোল্ডিংস, তখন প্রচুর শেয়ার, ম্যাক্সিমকো গ্রুপের কিছুই নেই, 2-4টা বিল্ডিং মাত্র হয়েছে, সেই 100 টাকার শাইনপুকুর হোল্ডিংস এর শেয়ার 1000 টাকায় উঠেছিল। কাজে যেহেতু কোন রকম যুক্তি না মেনে, কোন রকম যুক্তিতর্কের তোয়াক্কা না করে যে কোনো শেয়ারের দাম বাড়ছিল, তার তো একটা লাগাম আসতে হবে, তার তো একটা ব্রেক সিস্টেম থাকতে হবে। সেই ধস এসেছিল। সেখানে অনেকেই ফতুর হয়েছেন, কেউ ফতুর হয়েছেন, কেউ লাভ করেছেন, কিন্তু লাভ করার সংখ্যাটা খুব কম, 5%-এর মতো। 95%-ই লস করেছেন। কেন? কারণ হলো তখন আমরা শেয়ার কি বুঝতাম না, শেয়ারের ভ্যালুয়েশন কি হয় জানতাম না, ইপিএস কাকে বলে জানতাম না, এনএবি কি জানতাম না, ওইগুলার তো আপডেটও তখন পাওয়া যেত না। আবার শেয়ার সিস্টেমটা এত অনলাইন ছিল না, গুজব বাতাসে ছড়াতো, সেই গুজবেই মানুষ টাকা ধরতে গেছে, তাতে কি সেই পতনটা হয়েছে। তারপর দিন যায়, সময় যায়, মাস যায়, বছর যায়। 96-এর পরে সেই নির্বাচন হলো 2008 সালে, 2009-10 সালে আবার বার্স্ট হলো। 8 থেকে শুরু হয়েছিল উত্থান। আসলে নির্বাচন পরবর্তী মানুষের একটা স্বস্তি দরকার, আবার ওই টাইমিংটা ফিল আপ করা দরকার। সেই টাইমিংটা কি? আমরা বাংলাদেশের মার্কেটে এইবার যদি আবার একটা সেই টাইমিং মিলে যায়, আমরা ধরে নিতে পারবো যে এবার এই যে একটা 15 বছরের গ্যাপে বাংলাদেশের শেয়ার মার্কেট ঘুরে দাঁড়ায়। মানে কি? একদম ডাউন অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তো সেই টাইমিংটা যদি 10 সাল থেকে আরো 15 বছর ধরে 25 সালে হতে পারে, 26 সালে হতে পারে, 27 সালে হতে পারে, কিন্তু হতে হবে। তার জন্য দরকার রাজনৈতিক একটু স্থিতিশীলতা। আমরা আশা করেছিলাম গত ইলেকশনটা যদি ভালোভাবে হয়, তারপর থেকেই মার্কেট ঘোরা শুরু হবে, কিন্তু ইলেকশনের পরে একটু আধটু কি দিয়েছিল বটে,
কিন্তু যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতা আসে নাই, আমরা সেই বুম মার্কেটটা দেখতে পারি নাই। এরপরে চিন্তা করেন, আমরা যদি বলি যে বিএনপি আসলে মার্কেট ভালো হবে, সেই রকম কিছু না। আসলে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। যেমন শেয়ার বাজার উঠেছিল কিন্তু আওয়ামী লীগ সময়ে, পরে ছিল আওয়ামী লীগ সময়ে, কাজেই ওঠা, উত্থান এবং পতন দুইটাই এক সময়েই হয়েছিল। কাজেই এইবারে টাইমিং এ কারা থাকবেন সেটা আমরা জানি না, খুব শিগগিরই একদিন পরেই পাবো। তবে আমাদের খুব আশা, এখন যে লেভেলে মার্কেট আছে, যদি একটু রাজনৈতিক স্থিতিশীলতা আসে, শেয়ার মার্কেট অনেক দূর যাবে, ইন্ডেক্স অনেক দূর যাবে। এবং অলরেডি ক্যালবিডি, যেটা শ্রীলঙ্কান কোম্পানি, তারা তো ফোরকাস্ট করেছেনই, তারা শ্রীলঙ্কা নিয়েও ফোরকাস্ট করেছিলেন। তারপর আপনার ভারতের মার্কেট নিয়ে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে ফোরকাস্ট করেন, এবং তাদের অতীতের ফোরকাস্ট গুলা বেশ জমেছিল, বা আপনি বলতে পারেন মিলেছিল। তো তারাও বলেছে যে এই 26 সালের শেষ নাগাদ বাংলাদেশের শেয়ার মার্কেট 10,000 পয়েন্টে যাবে। আমরা 10,000 পয়েন্ট দরকার নেই, যদি 8,000 পয়েন্টেও যায়, আমাদের কিন্তু প্রতিটা শেয়ারের ভ্যালু অনেক বেড়ে যাবে। কাজেই এই বেড়ে যাওয়া কিন্তু একদিকে একটি সংকেত লোভ সামলানোর, কারণ 2010 সালে ধরা খেয়েছিল সাধারণ বিনিয়োগকারী, এবং কিছু লোক সেই টাইমিংটা বুঝেছিল বের হওয়ার, এবং তারা বেরিয়ে গিয়েছিলেন। আমার একটা বাস্তব ঘটনা বলি। আমি তখন আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজার। এক ভদ্রলোক 20 লাখ টাকা লোন নিয়ে আর 20 লাখ টাকা নিজের ক্যাপিটাল, 40 টাকা নাড়াচাড়া করে 6-7-8 মাসের মাথায় তার 2.25 কোটি টাকা ক্যাপিটাল হয়েছিল ইকুইটি। আমি বলেছিলাম, ভাই অ্যাবনর্মাল প্রফিটটা তুলেন। উনি তুলেন নাই। পরবর্তীতে যখন ক্রাশ হলো, তখন আর একটা শেয়ারও বিক্রি করতে পারেন নাই, কারণ সবগুলা ছিল জাং শেয়ার। কাজে জাং শেয়ার লাফাবে বেশি, কারণ জাং শেয়ার গুলা পড়েছে বেশি। কাজে বাজার উঠলে হুমড়ি খেয়ে তাড়াতাড়ি বড়লোক হওয়ার নেশায় সমস্ত জাং শেয়ার কিনবেন না প্লিজ। এটা একটা সতর্ক বার্তা। আরেকটা কথা বলি, যদি আপনি নিশ্চিত শেয়ার বাজারের প্রফিট নিতে চান, আপনাকে একটু লোভ সামলাতে হবে। বাজার উঠবেই, তখন কোনো যুক্তি মানবে না, তখন আপনি প্রফিট টেক করবেন। কেনা বেচা করেছেন, 1 লাখ টাকা খাটিয়ে 20,000 টাকা লাভ হয়েছে, 10,000 টাকা হলো ঘরে নিন, তাইলে বলতে পারবেন শেয়ার মার্কেট থেকে আমি টাকা বের করেছি। নতুবা এই পুরো শ্রমটাই পণ্ডশ্রম হবে। তারপর হঠাৎ একদিন দেখবেন মার্কেট ক্রাশ হয়ে গেছে, আর আপনার পোর্টফোলিও একদম নেগেটিভ হয়ে অবস্থা খারাপ। মার্জিন লোন নিয়ে একটু সতর্ক থাকবেন, কারণ মার্জিন লোন সারা বছর সমান তালে নেওয়ার জিনিস নয়। বুঝে শুনে মার্জিন লোন নিতে হবে। আপনাকে লাভ করেন আর লস করেন, 14-15% ইন্টারেস্ট রেট গুনে যেতে হবে। কাজে এই কিছু দিক আমরা তুলে ধরলাম। ভালো যদি গ্রামার মেনে যদি বিনিয়োগ করতে চান, তাহলে এগুলো শুনতে হবে। এগুলো একটাও আমার কথা নয়, এগুলা হলো শেয়ার বিনিয়োগের গুরু যারা পৃথিবীতে, তাদের কথা। কাজে এগুলো শুনবেন। আমরা খুব আশাবাদী এই নির্বাচনের পরে শেয়ার মার্কেটে একটা বিশাল ড্রাইভ দেখতে পারবো, আপ ড্রাইভ, নট ডাউন ড্রাইভ, কারণ আর কি ডাউন হবে। কাজে সেই আপ ড্রাইভে আপনি প্রফিট টেক করবেন, প্রফিট ঘরে তুলবেন, ক্যাপিটালটা নাড়াচাড়া করবেন, তাইলে দেখবেন আপনার ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগটা সেফ হবে। আর ইনভেস্টমেন্ট নিয়ে তো কথাই নেই, দীর্ঘমেয়াদে ফেলে রাখলে কোনো লসের কোনো সুযোগই নেই। কাজেই আসুন আমরা অবজার্ভ করি আমাদের নির্বাচন রেজাল্ট কি আসে, এবং রেজাল্ট আসলে যদি স্থিতিশীলতা পাই আমরা রাজনৈতিক, আমরা একটা খুব ভালো মার্কেট, খুব চাঙ্গা মার্কেট দেখতে পারবো অনেক দিন পর। এবং আমাদের যত ক্ষোভ আছে, আশা করি আমাদের ক্ষোভ উঠে যাবে, উড়ে যাবে।